হতে পারে, কোথায় কোথায় হতে পারে। রেজিস্ট্যান্সটা কোথায় হবে? প্রথমে হট ফ্লুইড থেকে যখন সারফেস পর্যন্ত যাবে টিউবের, সে পর্যন্ত একটা রেজিস্ট্যান্স হতে পারে। আবার হচ্ছে টিউবের যে ওয়ালটা আছে সেই ওয়ালে একটা রেজিস্ট্যান্স হতে পারে, এবং ওয়াল থেকে কোল্ড ফ্লুইড পর্যন্ত, মানে সুগার জুস পর্যন্ত যে যাবে সেখানে একটা প্রতিবন্ধকতা আসতে পারে। তাই তো এই তিনটা ভাবেই তো হচ্ছে রেজিস্ট্যান্স হইতে পারে জি হিট ম্যাম। ট্রান্সফারের ক্ষেত্রে। জি ম্যাম। তো সেই ক্ষেত্রে যেটা প্রথমে যে হচ্ছে হট ফ্লুইড এর ক্ষেত্রে 1/a দেয়া আছে, দেখো a equal to coefficient of heat transfer from the hot fluid to the surface। দেন হচ্ছে ওয়ালের ক্ষেত্রে যেটা, তো ওয়ালের একটা থিকনেস তো থাকবেই, ওয়ালের থিকনেসটা হচ্ছে e বাই b টা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার একটা হচ্ছে সলিড সারফেস, প্লাস 1/c, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ফ্রম দ্য সারফেস টু দ্য কোল্ড ফ্লুইড। সো k equal to 1/a plus e by b plus 1/c। এগুলো হচ্ছে বই থেকে তোমাদের তোমাদেরকে হচ্ছে সুগারের বইটাকে আমি হচ্ছে মেল করছিলাম। ম্যাম বই তো বোধহয় মেল করেন নাই। আচ্ছা মেল করে কি বলি, বইয়ে এগুলো আছে, আমি বই থেকে এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ইভাপোরেটেড। তোমার 12টার ক্লাস হবে তোমাদের? জি ম্যাম। 12টার ক্লাস কি জি ম্যাম, 12টার হবে? ক্লাস হবে, তমা ম্যাম ক্লাস নেবে। আচ্ছা হ্যাঁ, ম্যাডাম নাই তো ভাবলাম ক্লাস হবে কিনা। আচ্ছা, এখন যে বিষয়টা কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ইভাপোরেটেড, কি পরিমাণ ওয়াটার হচ্ছে ইভাপোরেটেড হচ্ছে সেটা হচ্ছে বের করা যাবে, সেটা তো অবশ্যই বের করা যাবে। দেখো, এই যে একটা ইভাপোরেটর, স্টিম যাচ্ছে এই দিক দিয়ে, জুস যাচ্ছে। যদি তুমি হুম। সিঙ্গেল, মানে আমরা সিঙ্গেল ইফেক্ট করি আর মাল্টিপল ইফেক্ট, দেখো এই যে স্টিমটা যাচ্ছে আলটিমেটলি জুস যাচ্ছে, বের হচ্ছে কি সিরাপ, নিরবতা। আর এদিক দিয়ে ভেপারটা বের হয়ে যাচ্ছে। তো আমরা যদি হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে যাই বা ওভারঅল একটা ব্যালেন্স করতে যাই, সেক্ষেত্রে কি হবে? স্টিম স্টিমটা ইন স্টিম হুম। কি স্টিমের এন্ট্রি হচ্ছে, জুসের এন্ট্রি হচ্ছে, বাট স্টিম কি কনডেনসেন্ট রূপে আবার বেরো হয়ে যায়। তো স্টিম ইকুয়াল টু কনডেনসেন্ট, দুইটা দুই পাশ থেকে তাহলে এন্ট্রি করতেছে হচ্ছে জুস, জুস ইকুয়াল টু কি হবে? সিরাপ প্লাস ভেপার আর ওয়াটার, এটাই তো হওয়ার কথা। বলো কিছু একটা। জি ম্যাম। তুমি একাই বুঝতে পারছো নাকি আর সবাই আর কেউ বুঝতে হ্যাঁ ম্যাম পারছো? ম্যাম বুঝতে বুঝছি পারছি। ম্যাম। আচ্ছা, তো স্পেসিফিক যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে যাই আমরা, সেক্ষেত্রে কি হবে? ম্যাটেরিয়াল ব্যালেন্স করছো না, ফ্যাটের সাথে ম্যাটেরিয়াল ব্যালেন্স বা যে কোনো সলিড কন্টেন্টের একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স হয় না, ঠিক সেরকম যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? অ্যাকুমুলেটেড হিসেবে হচ্ছে ওয়াটার বের হয়ে গেল, ওকে ফাইন। ওয়াটার বাদ আমরা সলিডের ক্ষেত্রে মানে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা করব স্পেসিফিক। তো সেক্ষেত্রে জুসের সাথে সিরাপের হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স হবে। তাহলে কি হবে? জুসের অ্যামাউন্ট ইনটু কি কনসেন্ট্রেশন ইকুয়াল টু সিরাপের অ্যামাউন্ট এবং কনসেন্ট্রেশন, দুটো কি সেম হওয়ার কথা নাকি? জি ম্যাম। এটাই দেখো এখানে বলা হয়েছে। ফিগার তোমরা হচ্ছে, আসলে আমার এখানে কোনো ফিগার ছিল না, ফিগার দেওয়ার স্কোপ ছিল না। এখানে তোমরা হচ্ছে ওই ফিগারটা অ্যাড করে দিবা, কোয়ান্টিটি অফ ওয়াটার টু গিভ তোমরা হচ্ছেই করবা, ওই ফিগার অ্যাড করো। সিঙ্গেল ইফেক্টও করতে পারো অথবা মাল্টিপল ইফেক্ট, যেটাই করো তোমাদের ইচ্ছা। একটা ফিগার অ্যাড করে নিলে কি হবে যে খাতা দেখার সময় আমার জন্য সুবিধা হবে, না হয় আমার নিজের হচ্ছে ফিগার আকারে দেখতে হবে। যাই হোক, তোমরা ফিগার এখানে অ্যাড করে নিবা, এবং ফিগার আমি দেখাইছি, এটার সাথে অ্যাড না থাকলেও স্লাইডে আছে তো, দেখো এটাই বলা হয়েছে জুস এবং সিরাপ স্পেসিফিক ম্যাটেরিয়াল ব্যালেন্সটা, হুম। জে ইনটু বি, জে এটা এটা হচ্ছে জে ইকুয়াল টু এস ইনটু বি এস। অ্যাটলেটিকো পয়েন্ট হারাবে। এটা হচ্ছে আলটিমেটলি ওয়েট অফ ওয়াটার টু বি ইভাপোরেটেড, যে হচ্ছে ওয়েট অফ জুস অবটেইনড, এসটা বাচ্চার সাথে হচ্ছে ওয়েট অফ হারাবে শিওর। সিরাপ। তো আমরা ওভারঅল যদি ব্যালেন্স করতে যাই বাচ্চার সিস্টেমে, তাহলে মোটামুটি এটা কি ফর্ম হবে? ফিরে আসছে আশা করা জে যায়। ইকুয়াল টু এস প্লাস ই, তাই তো হওয়ার কথা।
তোমরা সুন্দর করে একটা ফিগার আঁকাবা, ফিগারে জুস দিবা, জুস লিখে ব্র্যাকেটে জে লিখবা, ওয়াটার ইভাপোরেটর হয়ে যাচ্ছে, ইভাপোরেটর সেখানে ই দিবা, ওয়াটার বা ভেপার যেটাই দাও, দেন হচ্ছে আলটিমেটলি সিরাপ হচ্ছে বের 2 হচ্ছে, মিনিটের সিরাপ কাজ রে ভাই, এটা লিখে অনলাইনে কিন্তু ব্র্যাকেটে করা এস যায়। দিবা। এর জন্য পোলাপান বুঝতে বাইরে পারছো? থেকে আনাইতেছে। স্কলারশিপের এটা একটু ফিগারটা ডাটায় বুঝতে হয়তো পারছো কিভাবে একজনের দিবা? হয়তো জেনারেল ট্যালেন্ট পুল আসছে, বা একটু একটু হ্যাঁ, এদিক সেদিক হয়েছে আর কি, আইডি ভুল আসছে, করা এটা যায়, কিন্তু খাতা এটার জন্য দেখাইতে হবে পোলাপান বলো তো। বাড়ির থেকে আনাইতেছে। আমার বান্ধবী আইতেছে এই যে ইয়ার থেকে, কি বলে, একটা ইভাপোরেটর আঁকাও। দিনাজপুর থেকে। খাতা খাতা আছে সবার কাছে? জি ম্যাম। সিঙ্গেল ইফেক্ট আঁকাও, মাল্টিপল ইফেক্ট আঁকাইতে হবে না, একটা সিঙ্গেল ইফেক্ট ইভাপোরেটর আঁকাও। আঁকানোর পরে হচ্ছে জুস দাও, এক সাইড দিয়ে জুসের এন্ট্রি দাও, স্টিমের এন্ট্রি দাও, জুস দিয়ে ব্র্যাকেটে হচ্ছে জে দিবা, স্টিম দিয়ে এস দিতে পারো। দেন আরেক সাইড দিয়ে তোমরা হচ্ছে সিরাপ বের করো, মানে সিরাপ হচ্ছে বের হয়ে যাবে ফিটটা, একদিক দিয়ে ইনলেট আসবে, আরেক দিক দিয়ে আউটলেট হবে, আউটলেটে সিরাপ বের হবে, সিরাপের এস দাও, দেন উপর দিয়ে হচ্ছে ওয়াটার দাও, ওয়াটার দিয়ে বা ভেপার যেটাই দাও ই দাও, আর নিচ দিয়ে যেটা দিবা, এক সাইডে যেহেতু স্টিম বের হইছে, নিচ দিয়ে যেটা হবে কন্ডেনসেট বের হবে, কন্ডেনসেট বের করে দাও নিচ দিয়ে। বুঝা গেছে? ফিগার জি ম্যাম। ফিগার ফিগার কি আঁকছো কেউ যেভাবে বলছি? নাকি হ্যাঁ, কেউ কি আঁকাইছো নাকি শুধু বুঝলা সেটা বলো। ম্যাম ট্রাই করতেছি। এটা ট্রাই করতে হয়? না ম্যাম, শুরু করছি আর কি এখনো। এটা তো বুঝছি ম্যাম, এই সিঙ্গেল ইফেক্ট তো দেখছি আসলে, আগে পড়াইছিল তো। ক্লাসে তো ছিলেন না, গেছিলেন কোথায়? ম্যাম পাঁচতলায় আসলে গত এক সপ্তাহ থেকে আমি ঘুরতেছি, ক্লাসের কারণে পাঁচতলা যাইতে পারতেছি না। তো এরা আবার আড়াইটার পরে থাকে না, এই কারণে একটু কাজ ছিল, ওটা করে আসলাম। ভালো কথা, হলে এসে বসে আছেন, বই উঠাইছেন ম্যানেজমেন্টের, ম্যাম ম্যানেজমেন্টের বই? ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের বই উঠাইছো? না ম্যাম, বইয়ের কথা তো, তোলার কথা তো জানি না। পরীক্ষার সময় ওই বই লাগবে, পরীক্ষাও দিতে হবে বই নিয়ে। ম্যাম এটা তো জানতাম না আসলে। আমি আচ্ছা, আমি কি হচ্ছে দুই সাবজেক্টের সাথে করে ফেলতেছি কিনা? ম্যাম ম্যানেজমেন্ট না ম্যাটেরিয়ালস, মানে প্রপার্টিস। না, প্রপার্টিস না, প্রপার্টিস তো আমাদের। ম্যাম বলো। ম্যানেজমেন্ট তো কোনো বই উঠানোর কথা বলে নাই। ম্যাম ও মেশিন ডিজাইন তো আমরা করে ফেলছি গত সেমিস্টারে। আচ্ছা, ম্যানেজমেন্টে হচ্ছে তোমাদের কি কি পড়ায় বলো তো? ম্যাম ওই যে নেটওয়ার্ক অ্যানালাইসিস, অর্গানাইজেশন লিডারশিপ, এসব, লিনিয়ার প্রোগ্রামিং। ও আচ্ছা, ওকে দেখো এখন। সো স্পেসিফিক যদি দুসরা আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে চাই তাহলে জে ইনটু বি2। ও আচ্ছা, দেখো ব্রিক্স অফ কি কনসেন্ট্রেশন যেটা আমরা পাবো আর কি, জুসের কনসেন্ট্রেশন বি যে দিয়ে বলা হয়েছে, এবং ব্রিক্সের সিরাপের কনসেন্ট্রেশন যেটা ব্রিক্সের সেটা হচ্ছে বিএস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। সো জে ইনটু বি2 ইকুয়াল টু এস ইনটু বিএস, এটা তো বুঝছো? স্পেসিফিক জুসের ম্যাটেরিয়াল ব্যালেন্স করা হয়েছে, মানে কম্পোনেন্ট ব্যালেন্স যেটা আর কি। দেন এস ইকুয়াল টু, এখানে এস এটা নিয়ে এসে চলে আসা হয়েছে। ওভারঅল যে ব্যালেন্স আছে সেখানে কি বলছিলাম না আমি আগে প্রথমেই, যে জে ইকুয়াল টু কি হবে, এস প্লাস ই। সো ই টাইপ পাশে চলে আসলে জে মাইনাস এস, এটাই কি আমাদের ওয়াটার, যতটুকু ইভাপোরেটেড হয়েছে এই ওয়াটারের অ্যামাউন্টটা, কোয়ান্টিটিটা ইকুয়াল টু জে ইনটু এই এস এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছে। একটা ম্যাথ থাকতে পারে, দেয়া থাকবে সবকিছু। যে যদি এরকম হয়, দেখো ভ্যালু দেয়া আছে, যে জের একটা পার্সেন্টেজ দেয়া আছে, যে জুস এন্ট্রি করা হচ্ছে 100 ml। তো নরমালি যদি হচ্ছে ফিডের অ্যামাউন্ট না দেয়া থাকে তাহলে কিন্তু আমরা ফিড কি পার্সেন্টেজ হিসেবে 100 করে নিই। ম্যাটেরিয়াল ব্যালেন্সিং কিন্তু অনেক ম্যাথ করছো তোমরা, যে এত পার্সেন্ট ফিড, এত পার্সেন্ট চলে গেছে, ওয়াটার রিমুভাল কতটুকু, কত কি, সবকিছু করছো।
তো এখানে হচ্ছে আলটিমেটলি ওই যে ওয়াটার কতটুকু রিমুভ হয়েছে, বিজে এবং হচ্ছে বি5 বিএস যেটা আর কি ভ্যালু দেয়া আছে। সো ওয়াটার রিমুভ হয়েছে 80%। আলটিমেটলি আমাদের সিরাপ কতটুকু ছিল থাকবো তাহলে 100% যদি ফিড হয়, জুস হয়, ওয়াটার যদি ইভাপোরেট হয় 80%, তাহলে আমাদের সিরাপ কতটুকু থাকে? ম্যাম 20%। ম্যাথ যে হচ্ছে ওয়াটার ইভাপোরেশন আছে এখানে, এটা কিন্তু ম্যাথ এরকম কিন্তু হচ্ছে হয় ম্যাথ হিসেবেও আসতে পারে, অথবা কতটুকু ইভাপোরেট হচ্ছে কোয়ান্টিটি হিসেবে সেভাবেও আসতে পারে, যাই হোক। তো ম্যাথ হিসেবে আসলে যে সরাসরি হচ্ছে তোমার ওয়াটার কাপও কতটুকু ইভাপোরেট হয়েছে সেটাই আসবে এরকম না, কতটুকু সিরাপ পাইছো সেটাও দেয়া থাকতে পারে, অথবা সিরাপ এবং ওয়াটার ইভাপোরেটেড দেয়া আছে, জুস ফিড কতটুকু দেয়া আছে সেটাও কিন্তু হচ্ছে আসতে পারে। তো যখন ম্যাথ করবা তখন একটু একটু চিন্তা ভাবনা করে করো। আচ্ছা, প্রিন্সিপালটা দেখাবো, মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটরের প্রিন্সিপাল। তো মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটরের আমার প্রিন্সিপালটা একটা একটা বই পাইতেছি মাল্টিপল না, ইফেক্টের ওই সবথেকে জায়গায় বড় বসে। সুবিধা কি, যে একবার আমরা স্টিম ইউজ করতেছি, একবার স্টিম ইউজ করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট মানে মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটরে, এবং এই স্টিমটা হচ্ছে সেভিংস হয়, যেটা সেকেন্ড প্রিন্সিপালে বলা আছে। তো নোভার রিডেক্সি হচ্ছে প্রথমে মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটরটা ইনভেন্ট করেন। তো উনি জাস্ট ধারণা দিয়ে গেছেন আর কি, তারপরে ওই তো সচরাচর একজন ধারণা দেয়, বাকি জন হচ্ছে এটা এস্টাবলিশ করে। তো ওনার মতে যে ফার্স্ট প্রিন্সিপাল গুলো, উনি প্রিন্সিপাল গুলো বলে গেছিলেন, একটা ধারণা দিয়ে গেছিলেন। তো তারপরেও কিছু কিছু গ্যাপ আছে, কিন্তু এটাই হচ্ছে বেসিক একটা প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে যতটুকু যতটুকু যে 1 পাউন্ড স্টিম দেওয়া হয়েছে, আলটিমেটলি আমরা হচ্ছে ঠিক সেরকম একটা হচ্ছে ওরকম ভ্যাপার পাবো। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। যতটুকু ওয়াটার মানে সরি স্টিম যতটুকু দেয়া হচ্ছে ইভাপোরেটেড হয়ে আর ঠিক ততটুকুই হচ্ছে ওয়াটার ইভাপোরেট হবে। কিন্তু এই প্রিন্সিপালের লিমিটেশন আছে কিছু, যেটা সেটা হচ্ছে যে ধরো মাল্টিপল ইফেক্টের ক্ষেত্রে এটা সিঙ্গেল ইফেক্টের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু মাল্টিপল ইফেক্টের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না। এর কারণ হচ্ছে এই যে মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটর আছে, এখানকার যে বয়লিং টেম্পারেচার, এখানকার বয়লিং টেম্পারেচার, এটার বয়লিং টেম্পারেচার আস্তে আস্তে কমবে। যেহেতু প্রেসার কমে, স্টিম থাকে এখানে, ধরো এই স্টিমটা হচ্ছে এখানে বয়লিং করতেছে, ওয়াটার ইভাপোরেট হচ্ছে। তো স্টিমের টেম্পারেচার বয়লিং এই টেম্পারেচার, কিন্তু স্টিমের টেম্পারেচার তো বেশি সব থেকে, তাই না? তো কিছু স্টিম হচ্ছে এই জায়গায় যে কনডেনসেট হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে নোভার কি করে নাই, মানে তখন ওনার সেটা ধারণায় আসে নাই, সেটা আস্তে আস্তে ধারণায় আসছে যে কনডেনসেটের রূপেও কিছু বের হয়ে আসে। তো এই জিনিসটার জন্যই হচ্ছে আলটিমেটলি কিছুটা হচ্ছে গ্যাপ থেকে যায়, কিন্তু ওই কিছু সামান্য অ্যামাউন্ট গ্যাপ থেকে যায়। সো এই প্রিন্সিপাল আর চেঞ্জ করা হয় নাই। সেকেন্ড প্রিন্সিপাল মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে ওনার এই মাল্টিপল ইফেক্টিভ অপারেটরে স্টিম সেভিং এর একটা ব্যাপার থাকে, কিছুটা স্টিম হচ্ছে সেভস হয়। যেমন ধরো হ্যাপার ডব্লিউ হচ্ছে একটা এম থেকে এম ইফেক্টে চলে যাচ্ছে, যে অ্যামাউন্টটা ধরো হচ্ছে তোমার ফার্স্ট ইফেক্ট থেকে আলটিমেটলি এন ইফেক্ট ফোর্থ নাম্বার ইফেক্টে ভ্যাপার যাচ্ছে। প্রথমে তো আমরা স্টিম দিলাম, স্টিম দেওয়ার পরে কি ফার্স্ট ইফেক্ট থেকে কি ভ্যাপার যাবে তো নাকি? জি ম্যাম। তো আলটিমেটলি ধরো এখানে চারটা আছে, তিনটা আছে না, বা ধরো তিনটাই আছে। তো তিনটা যদি যায়, তো তিনটাই গেলে যেটা হবে যে 3 নাম্বার ইফেক্টে যখন যাবে, এখানেও হচ্ছে ওই লাস্ট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সেভিংসটা হয় হচ্ছে ওই অ্যামাউন্টে এম বাই এন, যত নাম্বার ইফেক্ট থেকে যত নাম্বার ইফেক্ট পর্যন্ত যাবে ইনটু ডব্লিউ। দেখো এম বাই এন ইনটু ডব্লিউ, ধরো এমটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট, এনটা হচ্ছে থার্ড ইফেক্ট। তো ফার্স্ট ইফেক্ট থেকে থার্ড ইফেক্ট পর্যন্ত আমাদের স্টিম মানে স্টিম দেওয়ার পরে ভ্যাপারটা যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে তোমার স্টিম সেভিংটা হবে 1/3 অফ ডব্লিউ, যতটুকু ভ্যাপার গেল তার এতটুকু পার্সেন্টেজ হচ্ছে, এতটুকু অ্যামাউন্ট হচ্ছে সেভিংস হবে স্টিমের।
ওভারঅল থার্ড যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে যে কন্ডেন্সেট বের হওয়ার অপশন থাকতে হবে, একটা কোড দিতে হবে যে কন্ডেন্সেটের আউটলেট থাকতে হবে, এটাই হচ্ছে থার্ড ইফেক্ট, যাতে আমরা এটাকে রিউজ করতে পারি। কনস্ট্রাকশন আছে, এটা ম্যাথ আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, কারণ এটা হচ্ছে বসে আছে। আমি মঙ্গলবার কবে হচ্ছে কখন ক্লাস ফ্রি আছে বললা? ম্যাম সকাল মঙ্গলবার তো 10টায় এমনিতেই হচ্ছে রুটিন ক্লাস সুগারের, তো আপনি যদি আগে শুরু করেন তাহলে অনেকক্ষণ ক্লাস নিতে পারবেন। 11টায় ক্লাস আছে? ম্যাম 11টায় ক্লাস আছে। 12টায় আছে? জি ম্যাম। তাহলে কি হলো? ম্যাম গত সপ্তাহে আসলে তেমন ক্লাস হয়নি তো, তো এই সপ্তাহে একটু চাপ যাচ্ছে আর কি। কালকে ক্লাস আছে? কালকে কি পুরোটাই ক্লাস? জি ম্যাম কালকে পুরাটাই ক্লাস। বুধবার বৃহস্পতিবার এমনি আমি হচ্ছে ক্লাস নিব। বুধবার? ম্যাম বৃহস্পতিবারে তো ক্লাস নিবেনি, বুধবারে ফাঁকা নাই, বুধবারেও ক্লাস আছে অনেক, বেশ কয়েকটা। 10টার আগে তো আসলে ক্লাস নেওয়া সম্ভব না, কিন্তু হচ্ছে ওই ম্যাথ হচ্ছে 1 ঘন্টায় ক্লাস শেষ হবে না। আচ্ছা দেখি, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এই সপ্তাহে কোনো একটা সন্ধ্যায় ক্লাস করতে পারবো? জি ম্যাম। কালবার সন্ধ্যায় দেখি ক্লাস পাওয়া যায়। দুইটা ম্যাথে হেঁটে গেলে প্লাস ওই ম্যাথ সেটা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি দিছিলাম কি আমি অ্যাটেন্ডেন্স লিংক দিছিলাম? না ম্যাম, চ্যাট বক্সে তো লিংক নাই। জি ম্যাম, ও দিছিলাম আচ্ছা। তো। দিছিলাম। দিছিলেন কিন্তু এখন আর নাই। হ্যাঁ আবার দিছি, দিয়ে দাও। ম্যাম সৌরভ স্যার কি ডিপার্টমেন্টে একদমই আসেন না? হ্যাঁ, স্যার ডিপার্টমেন্টে আসে না, কোনো মিটিং হলে স্যার আসে। আমি এই সেমিস্টার আসলে স্যারের কোনো ক্লাস হয়নি তো এই কারণে। স্যার ক্লাস নিবে, আমি হচ্ছে হয়তো সুগার নিবে, বাইন্ডিংস তো আমার কাছে, আমি শেষ করলে স্যার নিবে। ও আচ্ছা ম্যাম। আমি স্পেশালাইজেশন পর্যন্ত পড়াবো, বাকি তেমন কিছু থাকবে না। স্যার 2-3টা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে মনে হয়, আই থিঙ্ক। স্যার যদি এখন এক্সট্রা পড়ায় সেটা তো কিছু করার নেই।